আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আরবি হরফ যে 29টা, এই 29টা হরফের মধ্যে এরকম 7টা হরফ আছে যেগুলো সাধারণ উচ্চারণ হচ্ছে একটু মোটা ধ্বনি হবে, যেগুলোকে আরবিতে বলে ইস্তেআলা। তার মধ্যে রয়েছে সদ, দদ, ত, জ, কফ, গাইন এবং খ, এই 7টা অক্ষর। এখন মোটা আর পাতলা এই বিষয়টা আসলে সিফাতের আলোচনা বা অ্যাডভান্স লেভেলের আলোচনা, বাট এই 7টার আলোচনা আমাদের শুরুতেই শিখতে হবে। কারণ এই মোটা অক্ষরগুলো যদি আপনি পাতলা করে ফেলেন, আবার কোনো পাতলা অক্ষর যদি এই মোটা অক্ষরের মতো করে ফেলেন, তাহলে আমাদের মাখরাজের সমস্যা হয়ে যাবে, সেই ক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা আজকে খুব সংক্ষেপে এবং সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো দেখেন, সদ জবর। সদ জবর কি? স। সদ জবর স, মানে একটু চাপ দিয়ে বলতে হবে এবং এটাকে অধ্বনি করতে হবে জবরে, স, রাইট, স। এখন আপনি এটা যদি বলেন সিনের মতো যে সা, আ ধরে দেন, তাহলে এই সদটা হয়ে গেল সিন। ছিল সদ, যেমন বড় করেন সিরাতাল লাযিনা, তা আপনি যদি পাতলা করে বলেন সিরাতাল লাযিনা, তাহলে সদটা হয়ে গেল সিন। সুতরাং এই মোটা ধ্বনির অক্ষরগুলোর প্রত্যেকটা যেন মোটা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেমন দদ, দলিন, কেউ যদি বলে দালিন, তাহলে কি হলো? মোটা পাতলার পার্থক্য, বাট এটা মাখরাজে ইফেক্ট ফেলতেছে। সো এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে ত, ত জবর কি? ত, ত জবর কখনোই তা না। তো এখন কেউ বললো যে আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, তাত্তালিউ, তাহলে কি হলো? তা ত জবর না হয়ে সে তা তা জবর করে ফেললো। সুতরাং যদিও মোটা পাতলা, বাট এই মোটা অক্ষর পাতলা করে ফেললে অন্য কোনো অক্ষর হয়ে যায়। এইটা আমাদের জন্য ঠিক করা খুবই খুবই জরুরি। একইভাবে আসেন জ, জ জবর জ, বলা যাবে না যা, আ ধরে দিলে এটা পাতলা হয়ে যাবে, তখন এটা আবার জাল জবরের মতো হয়ে যাবে, যা, জাল জবর যা, আর জ জবর জ, ঠিক আছে? যেমন যালিমিন, কেউ যদি বলে জালিমিন, তাহলে এটা জাল হয়ে গেল, মারাত্মক ভুল হয়ে যাবে। একইভাবে কফ, কফ জবর কি? ক, কেউ যদি বলে কফ জবর কা, তো সে পাতলা আর মোটা করলো, বাট মাখরাজ চেঞ্জ হয়ে গেল, এটা করা যাবে না, রাইট? ওকে, তাহলে আবার বলি, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, গইন জবর গ, আর খ জবর খ। তাহলে এইগুলো কখনোই সা, দা, তা, তারপরে জা, কা, কফ জবর কা, দেন গইন জবর গা, বা খ জবর খা, এইরকম বলা যাবে না। বললে আপনার সিফাতের সমস্যা হচ্ছে, বাট এটা ইফেক্ট যেহেতু মাখরাজে পড়ছে, মিনিং চেঞ্জ হয়ে যাবে। সো এই 7টা অক্ষর সবসময় মোটা ধ্বনি হবে। একইভাবে যখন জেড দিয়ে বলবেন, সদ জের সি বলবেন না সি। একইভাবে দদ জের দুই বলবেন না দি। ওকে, ত জের তুই, একটু জিহ্বাতে চাপ দিতে হবে, তুই। জ জের জি, কফ জের কি। ওকে, গইন জের গি বলবেন না গি, গি, এরকম। হ্যাঁ, খ জের খি। ওকে, পেশ দিয়ে সহজ, কারণ পেশ দিয়ে মোটা পাতলা পার্থক্য বোঝা যায় না। সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, কফ পেশ হু, আর গইন পেশ গু, আর খ পেশ হু। ঠিক এভাবে আমরা উচ্চারণগুলো করার চেষ্টা করব। তাইলে যতই মোটা পাতলার কারণে যত ভুল আপনার হতো, যেটার কারণে অর্থ বিগড়ে যেত, এগুলো হবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আগামী কোনো পর্বে আমরা নতুন কোনো টপিক নিয়ে এই বইয়ের আলোকে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। নিয়মিত আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা যদি সামান্যতম উপকার হয়ে থাকে, আপনারা অবশ্যই শেয়ার দিবেন আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। যাদের বইটা লাগবে, ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে, দেখে নেন আর অর্ডার করে দেন। ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় 1 থেকে 3 দিনের ভিতরে আপনারা বইটা হাতে পেয়ে যাবেন। আর যারা এই কোরআন আসলে শিখতে চান এই বইয়ের আলোকে, তাদের জন্য আমরা সাজেস্ট করবো যে আমাদের যে তাজবিদ কোর্স আছে qurancampus.com এ, আপনি যদি এই কোর্সে এনরোল হন, ভর্তি হন, তাহলে এই বইটা আপনার আর কিনতে হবে না। এই বইটা আপনার বাসায় গিফট হিসাবে চলে যাবে। যে অ্যাড্রেসটা পাঠাবেন, আমরা বই পাঠিয়ে দেবো, যদি আপনি আমাদের তাজবিদ কোর্সে ভর্তি হন। আর এই তাজবিদ কোর্সের মূল যেটা সুবিধা, সেটা হলো এই লেসনের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পড়া আমাদের এই অনলাইন কোর্সের মাধ্যমে আপনি আমাদের কাছে পাঠিয়ে পড়া শুদ্ধ করে নিতে পারবেন। প্রতিটা লেসনে আপনি পড়া পাঠাবেন, আমাদের উস্তাদরা সহ আমি কোথায় কোথায় আপনার সমস্যা এটা আমরা ধরিয়ে দেবো, যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম দেওয়ার চিন্তা করবে না ইনশাআল্লাহ। তো যারা কোরআন শিখতে চান, শুরু করে দেন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।